আসন্ন বিধানসভা নির্বাচনে জনসংঘ পার্টি প্রার্থী দিতে চলেছে। রাষ্ট্র দেবভব, রাজনীতি মানে ক্ষমতা নয়, দায়িত্ব, শিক্ষা সভ্যতার মেরুদণ্ড, যুব সমাজ তার শক্তি। এই ট্যাগলাইনকে সামনে রেখে শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে জনসংঘ পার্টি এগিয়ে চলেছে। সারা বছর ধরে সামাজিক কাজের মধ্যে মানুষের পাশে থাকে, তাই ভোট উৎসবে তারাও সামিল হয়ে এগিয়ে নিয়ে যেতে চায় দেশকে, সমাজকে। 30শে মার্চ কলকাতার ভারত সভা হলে আনুষ্ঠানিকভাবে দলের তরফে মোট 20 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়, যারা ভোটে টিকিট পেয়ে লড়বেন। পার্টির জেনারেল সেক্রেটারি রাজকুমার মিশ্রা বলেন, ক্ষমতার লোভীদের ত্যাগ করে যারা সত্যিকারে মানুষের জন্য কাজ করবে, তাদের জন্য জনসংঘ পার্টি প্রার্থী করেছে। এখন দেখার এই লড়াইতে মানুষের রায় কোন দিকে যায়। আমরা আগামী যেটা আমাদের আগামী যেটা আসছে বিধানসভা 2026-এ, তার জন্য আমরা পশ্চিমবাংলার বিভিন্ন সিটের জায়গা দাঁড় করার জন্য আমাদের প্রায় 20টা ক্যান্ডিডেট আমরা ঘোষণা করেছি। আশা করছি আরও 10টা করবে, সেটা বুধবার দিন আমরা ঘোষণা করব। সেটা কি শুধু কলকাতায় নাকি সারা পশ্চিমবাংলা? কিন্তু এত অল্প সংখ্যক আমরা এখন সত্যি কথা বলতে আমরা চাইছি কমসম জনগণ আর আরও যারা বড় দল আছে তারা জানে যে তাদের প্রতিদ্বন্দ্বী করার জন্য আরেকজন মাঠে আছে, তারা সততাভাবে লড়ছে এবং জনসাধারণের স্বার্থে লড়ছে। সেজন্য আমরা মাঝে উপস্থিতি দর্জ করার যতটা চেষ্টা করছি। জনসংঘ পার্টি মূলত কোন কোন এজেন্ডা নিয়ে লড়বে? ফার্স্ট হচ্ছে এমনি তো দেশ জুড়ে বলা যেতে পারে, কিন্তু যেহেতু বিধানসভা এখানকার, একটা হচ্ছে প্রথম হচ্ছে যুবদের বেরোজগারি নিয়ে, যাদের কলকারখানা একদমই হয়নি, যেটা সিপিএম থেকে নিয়ে আজ পর্যন্ত এখনও হচ্ছে না, একটাও তৈরি করতে পারেনি, কোনো মেডিকেল নতুন তৈরি হতে পারেনি, শিক্ষা সংস্থা নতুন হতে পারেনি, মহিলার সুরক্ষার খুব পুষ্টি করা ভালো করে করা যায়নি। আমাদের গোটা 6-7টা মেন মুদ্রা নিয়ে আমরা রাস্তায় রয়েছি। কোন কোন এলাকায়, কলকাতায় বিশেষ করে কোন কোন এলাকায় আপনারা প্রার্থী? আপাতত এখন 3টে আমাদের ঠিক হয়েছে। একটা হচ্ছে ভবানীপুর, একটা হচ্ছে আমাদের মেটিয়াবুরুজ, একটা হচ্ছে আমাদের দমদম। আপাতত কলকাতার মধ্যে 3টে সিট হচ্ছে। আর প্রত্যেকটা জেলায় কি আপনাদের ক্যান্ডিডেট দেওয়ার ইচ্ছা আছে? ইচ্ছা আছে, যদি সেরকম লোক হয় যারা সততায় রাজনীতি করতে চায়, এ না যে টাকা ইনকাম করবো বা জায়গায় বড় দেবো, এরকম লোককে আমরা কোনো টিকিট দিতে চাইছি না। অন্য দল ছেড়ে এই ইলেকশনের সময় দল জয়েন করবো, অন্য লোক আমরা টিকিট দিচ্ছি। দাদা, আরেকটা ব্যাপার, দেখুন, এটা একটা আপনার মিডিয়া লোক আপনারা জানেন, সবাই এটা জানে না বলে বিজেপি এই গেমটা খেলে নিচ্ছে কি আমরা জনসংঘের একটা উত্তরাধিকারী। ওরা তো অ্যাকচুয়ালি বেরিয়েছিল জনতা দল সংযুক্ত থেকে, ওরা জনসংঘ থেকে ডাইরেক্ট আসেনি। হ্যাঁ, যতদিন ওরা শ্যামাপ্রসাদ মুখার্জির সিদ্ধান্ত মানছিল, আমরাও চুপচাপ ছিলাম। এখন ওরা শ্যামাপ্রসাদ দিনদার উপাধ্যায় যে সিদ্ধান্ত, মূল সিদ্ধান্ত করে সরে গেছে, সেজন্য আমাদের বাধ্য হয়ে রাস্তায় নামতে হচ্ছে। ইতিমধ্যেই জনসংঘ এখনো জানি না ওটা কে কারা। অনেকে আছে ইলেকশনের সময় ভুয়ো নাম নিয়ে চলে আসে, যেটা একটা 2021-এ একবার হয়েছিল। ভারতীয় জনসংঘ বলে ভুয়ো বেরিয়েছিল, আমরা ইলেকশন কমিশনে কমপ্লেন জানাতে এসে নির্দলীয় হয়ে গেছিল। এখন এরকম কোনো নাম আসেনি, এলে আমরা অবশ্যই তার এগেনস্টে। আপনাদের জনসংঘ পার্টিটা কত বছর বয়স পুরনো? এটা দেখুন, এর প্রথম ইতিহাস হচ্ছে আপনার 1951 যখন শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতীয় জনসংঘ করেছেন, তারপর এটাকে চেঞ্জ করে দিয়ে আবার অখিল ভারতীয় জনসংঘ হলো 1976-এ, তারপর আবার 2009-তে এটা জনসংঘ পার্টি করেছে। আমরা সেভাবে চেঞ্জ করে। সারা বছর আপনারা কি কি অ্যাক্টিভিটির মধ্যে থাকেন যেটা নিয়ে মানুষের কাছে ভোট চাইতে যাবেন? সারা বছর সোশ্যাল ওয়ার্ক করে থাকি, যেমন গরিবদের জন্য কারোর ছেলের স্কুলের বই খাতা হচ্ছে না করে দিই, ড্রেস করে দিই, কোনো মেডিকেল কারো যদি হেল্প লাগে সেটা করি, কোনো গরিবদের যদি বিপদ যায়, কোনো অসুবিধা দরকার হয়, ঘর বাড়ির জন্য টাকা পয়সা, আমরা নিজের থেকে যতটা নিজের স্তরে আমরা হেল্প করে থাকি। সেরকম একটা আমাদের মুখ চেনা আছে। আপনার নাম ডেজিগনেশনটা? আমার নাম রাজকুমার মিশ্র, আমি জেনারেল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল জনসংঘ পার্টি।